হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ মিষ্টি রেসিপি, কাস্টার্ড সেমাই। তো চলো এটা বানাই, দেখুন কেমন লাগে খেতে। তো শুভ নববর্ষ, আজকে এই নতুন বছর শুরুতেই আমি বানাচ্ছি একদম স্পেশাল কাস্টার্ড সেমাই। খুব ইজি অ্যান্ড অনেক টেস্টি। তো চলো বানাবার প্রিপারেশন করে নিই। এই দেখুন, এটা দেখতে খুব দারুণ, খুব সুন্দর। তো সব থেকে প্রথমে একটা আমরা এমনি প্যান নিয়ে নিব আর 3 টিস্পুন মতো ঘি দিয়ে দিব, একদম অরিজিনাল ঘি। আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব, যার মধ্যে থাকবে কাজু বাদাম, কাঠবাদাম। আপনাদের কাছে আরও যদি ড্রাই ফ্রুটস হয় তো আপনারা দিতে পারেন। একটু এই ড্রাই ফ্রুটগুলোকে ফ্রাই করে নিব যেন এর কাঁচা অংশটা চলে যাক অ্যান্ড খেতে খুব ভালো লাগে। তো এমনি করে আমরা ফ্রাই করে নিব, তারপরে একটি পাত্রতে বের করে নিব এটা। তো যে কেউ আমার চ্যানেলকে দেখছেন, প্লিজ আপনারা খুব আমাদেরকে ভালোবাসা দিন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিও ফুল ওয়াচ করুন। এই পয়লা বৈশাখে একবার এটা বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। পুরো ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করুন। আর আপনাদের পয়লা বৈশাখ যেন খুব ভালো যাক, আপনারা খুব ভালো উন্নতি করুক। তো এই দেখুন, এটা একটু ফ্রাই হয়ে গেছে, কাঁচা অংশটা চলে যাচ্ছে। একটা পাত্রতে এইরকম বের করে নিই, তারপরে আবার অন্য প্রসেস করব। তারপরে এই প্যানেই যে ঘি একটু বেঁচে গেছে, তার মধ্যেই এই সেমাইটা, ঝুরঝুরি সেমাইটা দিয়ে দিব। আপনারা অন্য সেমাইও দিতে পারেন, কিন্তু এইটা দিলে একটু বেশি ভালো হয়। তো এইটাকে একটু লালচে লালচে টাইপের ফ্রাই করে নিব ভালো করে, তাকে এরও কাঁচা অংশটা চলে যাক একটু। এই দেখুন, এটা ভালো করে ফ্রাই করে নিই একটু। মিডিয়াম আছে এটা চালাতে থাকবেন, না হলে নিচে লেগে যাবে, তো জ্বলে যাবে, তো ভালো লাগবে না ওর টেস্টটা। তো তাই এমনিভাবে একটু চালাতে থাকবেন। দেখুন এটা হয়ে গেছে লালচে মতন। তো এটাকে আমরা একটা পাত্রতে বের করে নিব। आज मैं बांग्ला से बात कर रही हूँ, क्योंकि आज हम लोग का फेस्टिवल्स है, इसीलिए बंगाली स्पेशल लाई हूँ। तो आप लोग अगर बंगाली नहीं समझ रहे हैं तो ये देखकर ही समझ जाइए, ज़्यादा ये हार्ड नहीं है, बहुत ही इजी रेसिपी है। तो एक बार आप लोग भी घर में ट्राई कीजिए, बहुत अच्छा लगेगा। এরপরে একদম ফুল ফ্যাট ক্রিম দুধ আমরা দিব। এই দুধে একটু 1 বা 2 চামচ মতন কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব, ভালো করে এটা ঘোল বানিয়ে নিব এর। এই দেখুন, আর 1 চামচ দিয়ে দিব। এইটা খেতে খুব ভালো লাগে।
1 চামচ দিয়েছিলাম, ওইটা কাট হয়ে গেছে ওই জায়গাটা, ওই জন্য 2 চামচই দিবে। দেখুন এইভাবে হয়ে যাবে। তারপর এই গরম দুধের মধ্যে একটু চালিয়ে নিব। পরে 1 কাপ মতন সুগার দিয়ে দিব। আপনারা বেশি মিষ্টি খেতে চান তো 1.5 বা 2 কাপও দিতে পারেন। আর এমনি করে চালাতে থাকবো। দুধটা একটু গাঢ় হয়ে গেলে আমরা যে বানিয়েছিলাম কাস্টার্ডটা ওইটা দিয়ে দিব। আর এটাকে খুব ভালো করে চালাতে থাকবো যেন একদম গাঢ় হয়ে যাক, মানে একদম গাঢ়ও না, বেশি থিক না, বেশি জলের মতনও না। দেখুন এইটা একদম পারফেক্ট হয়ে গেছে। এমনি আমাদেরকে রাখার আছে, এই দেখুন এমনি রাখার আছে। এর থেকে বেশি গাঢ় ভাল লাগবে না, আর এর থেকে বেশি পাতলাও ভাল লাগবে না। একটা এমনি পাত্র নিব আমরা। এই পাত্রর মধ্যে আমরা প্রথমে সেমাইটা এমনি ছড়িয়ে ছিটিয়ে দিব। এই দেখুন এটা এমনি করে দিব। তারপরে একটু ওর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে দিব, যেটা আমরা প্রথমে ভেজে রেখেছিলাম বা ফ্রাই করে রেখেছিলাম, এটাও একটু উপর দিয়ে দিব ভালো করে। আপনাদের কাছে যদি বড় পাত্র হয় তো বড় পাত্রতেও দিতে পারেন, আমার কাছে এইটাই ছিল। তার মধ্যে আবার একটু যে কাস্টার্ড মিল্কটা বানিয়েছিলাম ওইটা উপর থেকে একটু দিয়ে দিব। এমনি করে এক একটা লেয়ার বানিয়ে নিব। এরপরে আবার যেটা ফ্রাই করেছিলাম সেমাই, ওই সেমাইটা আবার উপর থেকে দিয়ে দিব। এরকম করে আবার একটু ড্রাই ফ্রুট ছিটিয়ে দিব। এমনি করেই এক একটা লেয়ার বসিয়ে বানিয়ে নিব। এরপরে আবার একটু মিল্ক দিয়ে দিব। তো একবার এইটা ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে। এটা বানিয়ে নিবার পরে পুরো ফ্রিজে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতন রেখে দেবেন। তারপরে ফ্রিজ থেকে বের করে খাবেন, খুব টেস্টি লাগে এটা। এই পয়লা বৈশাখে একবার এইটাই ট্রাই করুন আপনারা। এই দেখুন 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিলাম। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, খেতে খুবই ভালো লাগে। একবার এইবার বানিয়ে দেখুন, খুব মিষ্টি, খুব সুন্দর সুস্বাদু। এই দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিও দেখার জন্য খুব খুব धन्यवाद। আপনাদের পয়লা বৈশাখ সবার খুব ভালো যাক। और हिंदी व्यूअर्स के लिए भी थैंक यू।